কাছে এসেও মেয়েটি সরে গেল দূরে। অস্থির মনে জাগছে প্রশ্নের কারণ কি হতে পারে। টেক্সট মেসেজ, ফোন কল অথবা সামনাসামনি দেখাশোনা ও কথাবার্তার মাধ্যমে দুজনে দুজনের বেশ কাছাকাছি চলে আসা হয়েছে এবং বোঝা যাচ্ছে দুজনের মধ্যে একটি অন্য রকমের সম্পর্কও দানা বাঁধছে। ঠিক এমন সময় মেয়েটির ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। মনে হতে থাকলো মেয়েটি কোনো কারণ না জানিয়ে নিজেকে অনেকখানি দূরে সরিয়ে নিচ্ছেন। আর যে সকল পুরুষকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে অস্থির। আপনিও যদি ঠিক এমন পরিস্থিতির শিকার, মনে হচ্ছে আপনার জীবনের ভালো লাগার মেয়েটি আপনার থেকে অনেকখানি দূরে সরে যাচ্ছেন, তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী। কেননা আজকের পর্বে আমি আপনাদের জানাবো সম্পর্ক শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে কেন অধিকাংশ মেয়ে নিজেদেরকে সেই সম্পর্কটি থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চান, তার গোপন কারণ। আর তার সঙ্গে এও জানাবো কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবিলা করবেন এবং নিজেকে করে তুলবেন সকলের কাছে আকর্ষণীয়। আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। আসি আজকের আলোচনার বিষয়ে। অধিকাংশ মেয়ে অস্বীকার করলেও বিষয়টি সত্যি যে আমরা মেয়েরা পুরুষদের পরীক্ষা নিতে থাকি, তা সে সচেতনভাবেই হোক বা অচেতনভাবেই হোক। তাই মেয়েদের কাছে পরীক্ষা দিতে হয়নি এমন পুরুষ খুঁজে পাওয়া সোনার পাথর বাটির সমান। আর সম্পর্কের শুরুতে দূরত্ব সৃষ্টির মাধ্যমেও মেয়েরা পুরুষদের কিছু পরীক্ষা নিতে চান। কিরকম পরীক্ষা? মেয়েটি বোঝার চেষ্টা করেন তিনি দূরে চলে যাওয়ায় পুরুষটি তাকে আবার তার জীবনে ফিরিয়ে আনতে চাইছেন কিনা, বা ফিরিয়ে আনতে চাইলেও পুরুষটি ঠিক কী কী পদক্ষেপ নিচ্ছেন, এবং তার মাধ্যমে মেয়েটি বোঝার চেষ্টা করেন পুরুষটির মানসিক পরিস্থিতি। যদি মেয়েটি বুঝতে পারেন এই দূরত্ব সৃষ্টির কারণে পুরুষটি মারাত্মকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন বা তাকে ফিরিয়ে আনার জন্য পাগলামি করছেন, তখন মেয়েটি তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। বিষয়টি ভীষণভাবে সত্যি। অধিকাংশ মেয়ে আবেগপ্রবণ, নরম মনের, দয়ালু পুরুষের থেকে বেশি পছন্দ করেন যে পুরুষ আত্মবিশ্বাসী এবং সাহসী। কোনো পুরুষ যদি আলাপচারিতার প্রাথমিক পর্যায়ে, বা ধরুন আপনি যদি একবার মেয়েটিকে কোনোভাবে বুঝিয়ে দিয়েছেন যে তুমিই আমার জীবনের সব, তোমার জন্য আমার যাবতীয় সময়, আমি হাজারো কাজে ব্যস্ত থাকি না কেন, তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমাকে পাবে, এই যাবতীয় বিষয়গুলি সম্পর্ক শুরুর দিকের প্রথম কিছুদিন মেয়েটির ভালো লাগলেও পরবর্তীতে গিয়ে এই বিষয়গুলি মেয়েটির মনে আপনার পুরুষত্ব নিয়ে প্রশ্ন জাগাবে এবং মেয়েটির মনে হবে আপনি অত্যন্ত সহজলভ্য, যার ফলস্বরূপ মেয়েটি আপনার সঙ্গে সম্পর্কে ইতি টানবেন। তাই আপনাকে বলবো, আলাপচারিতা শুরু হওয়ার প্রথম দিকে নিজের চারিপাশে একটি বাউন্ডারি সেট করুন। মেয়েটির প্রতি অতিরিক্ত আগ্রহ দেখানো থেকে নিজেকে আটকান, যাতে মেয়েটির কোনোভাবেই মনে না হয় তিনি ছাড়া আপনার জীবন অচল। তিনি যখনই বুঝতে পারবেন যে আপনি নিডি প্রকৃতির নন এবং মেয়েটিকে হারানোর জন্য আপনার ভিতর বিন্দুমাত্র ভয় কাজ করছে না, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট, মেয়েটি যদি আপনার জীবনে থাকেন ভালো, না থাকলেও আপনার কোনো ক্ষতি নেই, আপনার এহেন আত্মবিশ্বাসী মনোভাব মেয়েটিকে আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট করবে। তিনি তখন আপনাকে হারানোর ভয় পাবেন এবং তার মনে হবে আপনি যদি তার জীবনে না থাকেন তার চরম ক্ষতি। তাই বলবো, নিজেকে ভালোবেসে নিজের প্রতি মনোযোগী হন। নিয়ম মেনে স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করুন, পর্যাপ্ত সময় ঘুমান এবং নিয়মিত ওয়ার্কআউট করুন। আর আপনার এই যাবতীয় সুঅভ্যাসের প্রতিফলন দেখা যাবে আপনার বাহ্যিক রূপে। তার সঙ্গে নিজের পড়াশুনো এবং কর্মজীবনে মনোযোগী হন। বিশ্বাস করুন, শুধুমাত্র আপনার কাঙ্ক্ষিত মেয়েটিই নন, সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি। এইবার বিষয়টিকে যদি একটু অন্যভাবে ভেবে দেখি, আপনি হয়তো ভাবছেন মেয়েটি আপনার থেকে দূরে সরে যাচ্ছেন, কিন্তু আদতে হয়তো বিষয়টি সেই রকম নয়। মেয়েটি নিশ্চয়ই কর্মব্যস্ততার কারণে আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছেন না। একটু যদি আপনি ধৈর্যশীল হন, তবে দেখবেন মেয়েটি তার কাজ মিটিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করছেন। দেখুন, সব সময় টেক্সট মেসেজ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠে না। তাই আপনাকে বলবো, যে পরিস্থিতি হোক না কেন, অধৈর্য হয়ে গিয়ে আপনার তরফ থেকে বারংবার যোগাযোগ করা থেকে নিজেকে আটকান। সম্পর্ক শুরুর প্রাথমিক পর্যায়ে যত কম আবেগপ্রবণ হতে পারবেন, মেয়েটি আপনাকে তত বেশি মিস করবেন। আর মেয়েটি আপনাকে যত বেশি মিস করবেন, আপনাদের দুজনের কাছাকাছি আসার সম্ভাবনা প্রবল। আরেকটি কথা বলি, মেয়েটি যদি আপনার জীবন থেকে দূরে সরে গেছেন, তবে যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা না করে
পর্বে বলা পরামর্শগুলি যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আগামীতে যিনি আপনার জীবনে আসতে চলেছেন তার সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে না। আর দুজনের মধ্যে যদি সম্পর্ক দানা বেঁধে সম্পর্কটি এগিয়ে যেতে থাকে, তখন তো বিষয়টি সম্পূর্ণ পাল্টে যাবে। তখন কোনো কম বেশির হিসেব নিকেশ থাকবে না। দুজনকে সমানভাবে উদ্যোগ নিতে হবে সম্পর্কটিকে লালন করার জন্যে। আজ তবে আসি। দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। স্টে ফিট, স্টে হ্যাপি।